ভাই 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 আরেকটা কথা আছে, 1 মিনিট ভাই। ভাই আসলে এই যে এটা যে শ্মশান ঘাট, এইখানে কি পিচাস থাকে নাকি? অনেকে বলে এখানে বিলে রাত্রে বিলে কান্নার আওয়াজ শুনতে হয়। কান্নার আওয়াজ কি যারা দেখে তারা মনে হয় যে 2-3 মাস বসে থাকবো না। হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এমন একটি জায়গা নিয়ে এসেছি যেটা হলো মিরপুর 1 দিয়াবাড়ি। তো এটার সাথে আবার হইলো তুরাগ নদীর পাশে আবার হইলো কাউন্ডা সিটি। তো ওইটা এক হিসাবে এক কথায় দ্বীপ, চারোদিকে নদী আর হলো মধ্যে একটা দ্বীপ ছিল। তো আস্তে আস্তে বসতি হতে হতে এটা এখন এমন একটি জায়গা পরিণত হয়েছে যেটাকে বলে কাউন্ডা সিটি, আর কি শহর ফ্রেন্ড। তো ওইখানে সম্পূর্ণ হইলো এখন শহর টাইপের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই সুলেমান আজাহার। ভাই, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ। এখানে স্থানীয়? হ্যাঁ। আচ্ছা, এটা তো নদীর এই পারে, এটাকে অনেকে দ্বীপ বলে থাকে। আসলে আপনি কি বলতে চাবেন, যেহেতু আপনি এখানে স্থানীয়? ভাই এটা 4 সাইড নদী ভাই, মাঝখানে একটা দ্বীপের মতন, যেখানে আইবেন এখান থেকে নৌকা পাড়ি দিব। এটা আগে দ্বীপ ছিল, তাহলে চর ছিল এক এখন কথায়। দ্বীপ। এখনো দ্বীপ? কিন্তু এখন বিল্ডিংটা বয়ে গেছে, দেখো চিনা জান। হ্যাঁ, দেখলাম তো চারদিকে দালান কোঠা ভরা, আমাদের মিরপুর সিটি ফেল। মিরপুর সিটি কি ফেল আপনার এই ভিউ, যেরকম গ্রাম সিস্টেম এরকম টাউন সিস্টেম। এই যে ঘুরবেন গাড়বেন ভালো লাগবো, অনেক জায়গা থেকে জায়গায় ঘুরতে আসে মানুষ আর কি। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ভাই আরেকটা কথা আছে, 1 মিনিট ভাই। ভাই আসলে এই যে এটা যে শ্মশান ঘাট, হ্যাঁ এইখানে কি পিচাস থাকে নাকি? অনেকে বলে এখানে বিলে রাতে বিলে কান্নার আওয়াজ শুনতে হয়। ভাই, কান্নার আওয়াজ কি যারা দেখে তারা মনে হয় যে 2-3 মাস বসে থাকবো না। কি বলেন ভাই? হ্যাঁ ভাই, আমরা তো কোনো দিন নাই, কিন্তু মুরগি শুনছি। পিচাস এগুলো কি বাস্তবে আছে? আছে না ভাই, কত মানুষ আছে কত মানুষ নাই, কিন্তু যারা তারপর দেখছে তারা বলে যে এই জায়গায় আছে। এই কারণে এখানে কি প্রতিদিন কি লাশ পোড়ানো? প্রতিদিন? আপনি এই যে মাজিদদার এদিকে যে আপনার যে হিন্দু এলাকাগুলো আছে, মানুষ মারা গেলে এই জায়গায় না পুরা দেয়। আর কাইন্দা এই সিটিতে এখানে কি মানে হিন্দুর পরিমাণ বেশি নাকি মুসলিমের? মুসলিমের পরিমাণ বেশি, কিন্তু এটা তো অনেক আগের তো, মানে আমি তো জানি না, আমার নানার মুখে কিংবা আমার দাদার মুখে শুনছি এগুলো অনেক আগে এই জায়গায় তো পুরো বাংলাদেশ হিন্দু বাস করতো। হ্যাঁ, হ্যাঁ। এই তখনকার থেকে এটা এই জায়গায় এভাবে ছিল। মানে হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে আর হ্যাঁ, কি। এখানে যদি আপনার 50%, 100% থেকে মনে করেন যে 80% মুসলিম, 20% ও আচ্ছা, ঠিক আছে। আপনি কখনো নিজ চোখে দেখছেন পিচাস? না ভাই। তাহলে আপনি কিভাবে শিওর হলেন যে এখানে আছে? আমার যারা বলছে তারা দরকার মিথ্যা কথা বলে না, তার আগেকার ময় মুরব্বী। আচ্ছা, আপনি আমাকে একটু দেখাতে পারবেন ওই শ্মশান ঘাটটা কোন জায়গায় যে লাশ পোড়ায়? এইখানে না ভাই? এই শ্মশান ঘাটটা কত পুরানো হবে আনুমানিক? আনুমানিক ভাই আমার দাদা বলছে, আমার নানারা বলছে বহুত আগের থেকে, তাদের জন্য আগের তো 30-40 বছর? 30-40 বছর আরো বেশি। আরো বেশি বলেন কি? আমার দাদা নানারা বলছে তা জন্মের আগে এগুলো। ও আচ্ছা। এই যে জায়গায় মানুষ পুরা। তো এইখানে লাশ পোড়ানো হয়, ফার্স্টে কাঠ দেয়, কাঠের উপর তারপর আবার লাশ বসে না? আর এইখান থেকে ছাই পড়ে? হ্যাঁ, এখানে ছাই হাড্ডি মাটি পড়ে যায়। আর এইগুলো কালীর শ্মশান। কোনটা? এই যে এটা কালী শ্মশান। এই যে সেখানে হাত ফেলে গেছে। তো এইখানে যে লেখা, এই যে এগুলো কি মানে যারা লাশ পুরায়? কালো নাস্তে আস্তাগফিরুল্লাহ। আসলে মানে এই যে 1010 টাকা মূল্য, এটা যে লাশ পোড়ায় তাদেরকে দিতে হয় আর কি। একটা সমাজ আছে ও না। আচ্ছা, ঠিক আছে। আর কালী মন্দির কি বললেন? কালী এটার ভিতরে যে কালী একটা ঠাকুর রাখা আছে। আচ্ছা, এইটা কি ভাই? এটা কি ব্যাংক? এখানে টাকা ফেলায়? ও আচ্ছা। হ্যাঁ ভাই। এই ভাই লই জায়গা আর লোক কি ঠিক আছে, এর কাছে জিজ্ঞাসা করলে কিছু শুনতে পারবেন না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কি এখানে দায়িত্বে? এখানে দায়িত্ব বলতে আমরা সবাই অনেকেই আছি, একলা তো না, একটা কোনো জিনিস দায়িত্ব থাকেও না। আচ্ছা ভাই, সম্পদের লোক সবাই। হ্যাঁ, এই শ্মশান ঘাটটা কত বছর পুরান হবে? এক একজন এক এক রকম আইডিয়া দেয়, কেউ কেউ বলে 100 বছর, কেউ 40 বছর। এটা বলা যাবো না, তবে আপনার ব্রিটিশ থেকে যদি আমরা রেকর্ড ধরি, ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ, যদি আমরা 3 রেকর্ড ধরি, তাহলে আপনার ব্রিটিশ গেছে কত সালে, আপনি এটা হিসাব করেন নাকি? ওই সাল থেকে আপনি ধরতে হবে যে ব্রিটিশ তো প্রায় 200 বছর মতন শাসন করছে। শাসন করছে গেছে, কিন্তু ব্রিটিশ যে গেছে যে রেকর্ড করে, আপনি কত বছর হয়েছে?
1947 সালে গেছে, এখন চলতে গেছে কটা? 2000? হ্যাঁ? 2025 2025 কত বছর? চার লাখ 1947 সালে ইংরেজ যদি এখান থেকে যেয়ে থাকে তো তার আগে এখানে রেকর্ড হয়ে গেছে না, ব্রিটিশ রেকর্ড হয়ে গেছে 1947 সালে আগে রেকর্ড হয়ে গেছে। ওই আমল থেকে ধরে এখন 2000 কত সাল আছে হিসাব করেন এই মন্দির। আর তার আগে তো বললামই না, নবাব স্টেজ যদি আমরা ধরতে যাই তাহলে 1747 আগে যা ছিল ওটা নবাব স্টেজ। নবাব সিরাজউদ্দৌলা চালাইতো, টিপু সুলতান চালাইছে, আকবর চালাইছে, এক আমল। আচ্ছা, এটা তো আগে মনে হয় দ্বীপ ছিল না? না, দ্বীপ নিয়ে বলতে পারলাম না, কারণ সুলতানকার যেটা পাইছে এটাই ধরতে গেলে আমার কাউন দিলাম দ্বীপের মতো ছিল, সব জায়গায় দ্বীপ ছিল, ট্র্যাক ছিল, কিন্তু এখন আর ট্র্যাক নেই, কোনো জায়গায় ট্র্যাক নেই, এখন কাউন্টার সিটি। কাউন দ্য সিটি। আর যেমন বিক্রমপুর দেখেন, এই বিক্রমপুর এরকম ছিল না, এগুলো পদ্মার চর জায়গায় জায়গায় বড় বড় বিক্রমপুর হয়েছে, বুঝছেন? তাহলে আমরা শুনবেন পুরো বিক্রমপুরটা শুনেন পদ্মায় কি হয়েছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন প্রায় 2-300 বছর পুরানো? 300 বছর আগে আমি এটা বলবো না, আমি বলতেছি যেটা যেমন আপনার 1947 সালে ইংরেজ ঢুকে 1747 সালে ইংরেজ ঢুকছে না, জি। তো ইংরেজরা 1947 সালে বেরিয়ে গেছে, এর আগে রেকর্ড হয়েছে ব্রিটিশ রেকর্ড, তার আগে তো মোগল ছিল। ওই আমল থেকে ধরে বাংলাদেশ 2020 সাল পর্যন্ত চালা কত বছর হিসাব করেন। কেউ কি এখানে থাকেন? ঠিক আছে বন্ধু। এই যে এটা একটা শ্মশান ঘাট। যার সারাদিন রোদ, এর ভিতরে বৃষ্টি, এগুলো সব শরীরের সাথে মানা নিতে হইব। আপনি আর